আল্লাহ নবী হযরত ফাতেমার বাড়ির পাশ থেকে চলে যান। ও যুবক, আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশ থেকে চলে যান। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন। আল্লাহ নবী অনুমতি দেন, ভিতরে চলে গেলেন। ও মা ফাতেমা, আমি নবী আমার হাসান হুসাইন কেন কাঁদে? তাদের কান্নার আওয়াজটা শুনতে পাই। আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীকে শুনিয়ে দেন। আব্বা জান, আমার হাসান হুসেন পিপাসায় কাঁদতে লেগেছে, পিপাসায় কাঁদতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও মা ফাতেমা, ইন্নাল বুকা ইউজনি, আমি নবী আমার হাসান হোসেনের কান্না কানা আমি নবী জামাকে কষ্ট দেয়, আমি নবী জামাকে দুঃখ দেয়। আল্লাহ নবী একটু পানি খুঁজতে লাগলেন। পানি যখন না পেলেন, ও যুবক হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী বুকে করে জড়িয়ে নে। আল্লাহ নবী জবান শরীফ কানা একবার ইমামে হাসানকে চুষান, একবার ইমামে হুসাইনকে চুষান, একবার ইমাম হাসানকে চুষান, একবার ইমাম হুসাইনকে চুষাতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই 400 দিরহাম দিন মোহর দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ঘর একটা ভাড়া করেছিলেন, তবে একটু দূরে, ঘরটা একটু দূরে, মনটা খারাপ। ফাতেমা তো জোহর আমাদের নবীকে এত ভালোবাসতেন, নবীও এত ভালোবাসতেন, বললেন না সুবহানাল্লাহ। নবী পাক যখন ওনার ঘরে যেতেন, উনি নবী পাকে থেকে দাঁড়িয়ে যেতেন, সালাম দিতেন, নবীকে কাছে নিয়ে নবী পাকের হাত, নবী পাকের মেয়ে একটু চুমা খেতেন, নবী পাকের মেয়ে একটু চুমা খেতেন, বাপ মার হাতে মুসাফা করে চুমু খাবেন। ভালো আলহামদুলিল্লাহ, ভালোবাসা। কার কথায় কান্দে? কে ফেসবুকের কি বলেছে ও কি জানে? ও সব জেনে গেল, উনি সব জানে, আর কেউ জানে না নাকি? কদম বসি করলে বলছে না যায়, নাউজুবিল্লাহ বলে। এতগুলো মুরব্বী বাপ এখানে বসে আছেন, আমি দলিল একটু পরে দিচ্ছি। ছোট হুজুর কেবলা কদম বসি করে আপনারা দেখেছেন? বলে বাপেরা বলে ছোট হুজুরে পা সালাম করে না, পায়ে সালাম করে না, কথা বলে না। তা ছোট হুজুর যদি পায়ে সালাম করা শিরক হয়, তা ছোট হুজুর কাফের তো। আপনাদের মনে হয় ছোট হুজুর কাফের? কথা বলছে না কেন? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলেন। আপনার পীরকে যারা কাফের বানাচ্ছে তাদের ভিডিও দেখেন কি করে? লজ্জাও লাগে না আপনাদের? আপনার বাপ মাকে যারা বেঈমান বানাচ্ছে তাদের ভিডিও দেখছেন? আপনাদের আব্বা আম্মা বংশের মুরব্বীরা জাহান্নামী নাকি? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা করে, আল্লাহ পাক তাদের জান্নাতের আলা মাকাম নসিব করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী হুজুর লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে কিতাবটার নাম। ওই কিতাবে একটা হাদিস শরীফ উনি এনেছেন, আমি দেখছিলাম। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে উনি হাদিস শরীফ এনেছেন। সাহাবারা নবী পাকে দরবারে আসলে আল্লাহ রাসূলের কদম বসি করেছেন। রাসূলুল্লাহ ফাখাযনা বিয়াদাইহি ওয়া রিজলাইহি নুকাব্বিলুহুমা, নবী পাকে মুসাফা করে হাত বুসি করেছে, মানে হাতে চুমা খেয়েছে, কদম বুসিও করেছেন সাহাবারা। জোরে বলো। এবার কদম বসির হুকুম নিয়ম জানার পায়ে কদম বসি করবেন। তানার কাছে কি সামনে উপ হয়ে বসবেন, বাবু হয়ে নয়, উপ হয়ে বসে এই চোখে চোখ রাখতে হয় বা চোখটা সমান রাখতে হয়, দুটো হাত পায়ে দিয়ে হাতটায় চুমু খাবেন। অনেকে আছে পা মানে মাথাটা এইভাবে করে সালাম করে, এটা ঠিক না, এটা কদম বসির নিয়ম এটা না। নিয়ম হলো চোখে চোখ রাখতে হয়, দুটো হাত কদমে দিয়ে চুমু খাবেন। বাপের পা হোক, মায়ের পা হোক, দাদুর পা, দাদির পা, নানার পা, নানির পা, উস্তাদের পা, শায়েখ পীরের পা, অসুবিধে নাই। আর একটা অন্য হাদিস শরীফে আছে, আর একটা হাদিস শরীফে আছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
তানার হাতেও চুমা খেয়েছে। ইয়াকাব্বিলু ইয়াদে আব্বাস ওয়া রিজলাইহি কাব্বালা কাব্বালাতু ইয়াকাব্বিলু। হযরত আব্বাসের হাত বুসি করেছে, কদম বুসি করেছে, বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা, সাহাবারা আমার নবী পাকের কদম শরীফে ঠোঁট দিয়েও চুমা খেয়েছেন। বলবেন না তার বিধানটা কি? এখান থেকে অনেক লোক গুমরা পথে চলে গেছে, অনেকে এখান থেকে গুমরা পথে ওই সেজদা করে ফেলছে কবর গিয়ে, না চুমু খাচ্ছে, ওটা চুমু হলো, কথা বলছেন না কেন? অনেকে গুমরা পথে চলে গেছে। সাধারণ মানুষ আপনারা ওই উপ হয়ে বসে হাতটা কদমে রেখে এইভাবে চুমু, এটা আপনাদের জন্য উত্তম। কথা কিছু বুঝছেন না? বোঝেন? আল্লাহ নবী উঁচু জায়গায় ছিলেন, উঁচু জায়গায় সাহাবারা কাছে গিয়ে এইভাবে মাথাটা উপর দিকে রেখেছেন, উপর দিকে রেখে এই কদম শরীফের ঠোঁট দিয়ে এইভাবে চুমা খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ, যদি বলুন না সুবহানাল্লাহ। তবে আপনাদের জন্য উত্তম হলো বাপ মা হোক, দাদু দাদি হোক, নানা নানি হোক, উস্তাদ হোক, পীর হোক, শায়েখ হোক, এই কাছে গিয়ে উপ হয়ে কদমে হাত রেখে চুমু খাবে, এটা জায়েজ, এটা চলবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের নূরের হাতে চুমা খেতেন, নবী পাকে সম্মান করে বসাতেন। নবী পাকের ঘরে উনি যখন আসতেন আমাদের নবীও দাঁড়িয়ে যেতেন। গোটা দুনিয়া আমাদের নবীকে দেখায়, দেখে দাঁড়ান, নবী হযরত ফাতেমাকে দেখে দাঁড়ান, জোরে বলবেন না? নবী পাক মেয়েকে সালাম দিয়ে কাছে নিয়ে মেয়ের কপালে, আমার রাসূলুল্লাহ মেয়ের কপালে একটা চুমা খেতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। আল্লাহ রাসূল বলেছেন ফাতিমা তুফিদাতুম মিন্নি, ফাতেমা আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। ফাতিমা তো মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। বলুন না সুবহানাল্লাহ। ঘরটা একটু দূরে হয়ে গেল, আল্লাহ নবী দরবারে চলে গেলে, সালাম দিলে, কি খবর মা? আব্বাজান একটা আরজিনি আপনার দরবারে, কি খবর মা? আব্বা আমার ঘরটা একটু দূরে, মনটা চাই সব সময় আপনাকেই দেখি। নবী পাকের মেয়ে কটা বলেন তো? বলেন। নবী পাকের মেয়ে চারটি, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এই তিনজনকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য মেয়ের কাছে দিয়েছিলেন দুধ পান করাবার জন্য, লালন পালন করার জন্য। কিন্তু ফাতিমাতুজ জোহরাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন ছাড়েন না। মা খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জোহরাকে নিজের কাছেই রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। উনি নবীর কাছে এসে বলছে আব্বা আমার ঘরটা একটু দূরে। আপনার সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরটা কিন্তু আপনার কাছে, যদি একটু ওনাকে বলে দিতেন, ওনার ঘরটা যদি আমাকে দিতেন আর আমারটা যদি উনি নিতেন, আমি তাহলে আপনার কাছে চলে আসতাম, মনটা চাইলে আপনাকে দেখতে পেতাম। আব্বা আমার মনটা তো চাই সব সময় আপনাকেই দেখি, জোরে বলবেন না? নবী পাক শুনলেন, কিছুক্ষণ পরে বললেন মা এটা আমি বলতে পারবো না, আমাকে একটু লজ্জা লাগে, তবে দুঃখ নিও না, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে ছিল, আমি নবী যেতাম কষ্ট হতো। হারেসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার যে বলবো এবার একটু আমাকে লজ্জা লাগছে, আর আমাকে বলতে বলো না, আর আমাকে বলো না। এই যে না, মদিনা শরীফের মেয়েরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতর থেকে শুনে ফেলেছে। হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে গিয়ে বললেন তোমার স্বামীর ঘরটা নবীর কাছে ফাতিমাতুজ জোহরা চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবেন না বলে নবী ওনাকে না বলে দিয়েছে। হুজুরের বিবি হুজুরকে শুনিয়ে দিলেন। হযরতে হারেসা বিন নুমান আনসারী ও যুবক আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের
নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়েছেন আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা গানেসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম খানা লাগে। আমি নবী তোমাকে কতবার বলেছি বাবা, তুমি বাড়িগুলোকে পাল্টে দিয়েছ, তুমি বাড়িগুলোকে বদলে দিয়েছ। আমি নবী আবারও যে তোমাকে বলবো আমাকে লজ্জা লেগে যায়, আমাকে শরম লেগে যায়, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় না বলে দিয়েছি। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, মানাটা কাকে বলে, মোহাম্মদ কাকে বলে? হযরত হারেসা বিন নোমান আনসারী জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের জন্য হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে জানিয়ে দিন আমি হারেসা বাড়ি কারাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি উনাকে বলে দেন ওই বাড়িটা আমি উনাকেই দিয়ে দিলাম। জনে বলবেন না? এত খুশি হলেন নবী, এত খুশি হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী নবাবী শরীফে আছেন, হারেসা বিন নোমান আনসারী যান, নবী ইশারা করলে দাঁড়াও। আবার খানিক নবী ডাকলে নবী পাকের দরবারে গেলেন, সাহাবাদের নবী ওয়াজ করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবক আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আমি নবী আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আমার কানে একটা কোরআন শরীফের আওয়াজ শব্দ ভেসে ভেসে আসে, কোরআন শরীফের আওয়াজটা ভেসে ভেসে আসে। আমি নবী এত মধুর আমাকে লাগে, এত সুন্দর আমাকে লাগে। আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর তেলাওয়াতটা কার তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী এটা অন্য কারো নয়, এটা কোনো আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা হারেসা আমি নবী আল্লাহ পাকে জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ খানা শুনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেই নবীর আওলাদের ভালোবাসা। মুস্তাদরাকে হাকিমের হাদিস, ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাত, ইন্না নিশ্চয়, আউয়াল প্রথম, ইয়াদখুল প্রবেশ, ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাত নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলছেন আনা, আমি নবী। জোরে বলবেন না? তারপরে ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা হুজুর হাদিস শরীফের রাবি হুজুর বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আপনি আগে চলে যাচ্ছেন, ফাতিমাতু জোহরা চলে যাচ্ছেন, ইমামে হাসান চলে যাচ্ছেন, ইমামে হুসাইন চলে যাচ্ছেন। হুজুর যারা ভালোবাসে তারা যাবে কোথায়? তাহলে ভালোবাসার একটা দাম আছে, কথা বলে না, ভালোবাসাটা বেকার না। এই যে কষ্ট করে এসে বসে আছে, এমনি কাজ ছেড়ে, দোকান ছেড়ে, ব্যবসা ছেড়ে আজকে আগে চলে এসেছেন। যেখানে চাকরি করেন স্যার একটু আমি আজকে আগে যাবো, কেন রে একটু গ্রামে জলসা আছে একটুখানি, নবীর আওলাদদের দুটো কথা শুনতে আমাকে হবে। আমার মনটা চায় নবীর আওলাদদের কথা শুনে একটু ভালোবাসা তৈরি করি, তাদের কথা শুনে একটু আমি কাঁদি।
জানাদের জন্য রাসূলুল্লাহ কেঁদেছেন। আহা, জানাদের জন্য দিন দুনিয়ার বাদশা আমাদের নবী কেঁদেছেন। সেই ইমাম হাসান হোসেনের ভালোবাসায় চলে এসেছেন। তাহলে ভালোবাসা দাম আছে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলি আল্লাহর রাসূল বলেছেন ক্বালামি ওয়ারাইকুম, আলী ভালোবাসার মানুষ আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহ ওই কাতার আমাদের কবুল করে, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস শরীফ আছে তাবরানী শরীফে, আল্লাহ রাসূল বলেছেন আনা ওয়া আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব। ওমান আহাব্বা, ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে ভালোবাসার লোকগুলোকে নিয়ে আমরা এক জায়গায় থাকবো। যারা বলবেন না কি হবে, নবী বলেছেন না কুলু ওয়া নাশরুব, না কুলু ওয়া নাশরুব, কিয়ামতে আমি তাদের করে নিয়ে খাবো আর পান করব। যারা বললেন না কতক্ষণ, হাত্তা ইফরাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া নবী বলছে তখনও চলবে। আল্লাহ ওই কাতারে ওই দলে আল্লাহ আমাদেরও কবুল করে, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এই দলে আসতে গেলে মোহাব্বত তৈরি করতে হবে। বসবেন মদের আড্ডায়, আশা করবেন কিয়ামতে আহলে বায়াতের কাতারে, এটা ভুল হয়ে যায়। মদ তো ইয়াজিদ খেত, ইমামে হুসাইন পান করতো না। মদ ফাসিক, নালায়েক, গুমরাহ, ইয়াজিদ মদ পান করতো। ইয়াজিদ জীবনে হজ করেছে একবার, তাও আবার মদ সাথে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ইয়াজিদ জীবনে হজ করেছে একবার, মদ সাথে নিয়ে গেছে। আমার হুসাইন পায়ে হেঁটে খালি 25 বার হজ করেছিলেন। জোরে বলুন 25 বার পায়ে হেঁটে ইমামে হুসাইন গিয়েছেন। জোরে বললেন না। ইয়াজিদ একবার গিয়েছিল, মদ সাথে নিয়ে গেছে। মদের ভক্ত তো ইয়াজিদ ছিল, বলছেন হুসাইনের ভক্ত, পান করছেন মদ, এটা কেমন হয়ে যায়? বলেন ইয়াজিদের ভক্ত, ওটা মানা যায়? কথা বলে না। ইমামে হুসাইনের গোলাম তো মদ পান করতে পারে না, ইয়াজিদের গোলাম পান করতে পারে। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বুঝার তৌফিক, আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেন, বলেন না আমিন। আল্লাহ আমার ভাইগুলো যেন ভালো হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। বড্ড কষ্ট হয়, আমাদের ইবাদতটাকে তো খুব সীমিত, আমাদের আমলটা খুব কম, যে আমল নিয়ে কঠিন অবস্থা, দাঁড়াবার মতন জায়গা হবে না। তাতেও যদি জীবনটা নোংরায় চালায়, আশা করছেন কি করে ভালো কাতারে উঠবো? আল্লাহর দয়া ছাড়া নাজাতের কোনো জায়গা নাই, কিন্তু জাগার মতন একটা জায়গা, দাঁড়াবার মতন জায়গা তৈরি করতে হবে। তো নাজাত আল্লাহর দয়া, কিন্তু দাঁড়াবো কোথা কিয়ামতে? ইয়াজিদ শরাব পানের ভক্ত ছিল, ইমামে হুসাইন কিন্তু না। ইমামে হুসাইন একবার ইয়াজিদের কাছে কোনো কারণে গিয়েছিল, হুজুরের দিকে শরাব দিচ্ছে, শাম থেকে আনা হয়েছে, খুব দামি এটা। আমার ইমাম হুসাইন বললেন, এই ইয়াজিদ, আমি তো এর দিকে ফিরেও দেখি না। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি মাকাম, কি শান, কি দরজা, কি ইজ্জত আল্লাহ পাক তানাদের দুজনকে দিয়েছে। আল্লাহ পাক জানাজা করে দুনিয়ায় পাঠালেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাজা করে দুনিয়ায় পাঠালেন, ধীরে 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 বড় হচ্ছে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হযরত ফাতেমার বাড়ির পাশ থেকে চলে যান। ও যুবক, আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশ থেকে চলে যান। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী অনুমতি দেন, ভিতরে
চলে গেলেন। ও মা ফাতেমা, আমি নবী আমার হাসান হুসাইন কেন কাঁদে, তাদের কান্নার আওয়াজটা শুনতে পাই। আল্লাহ নবীকে জানিয়ে দিন, আল্লাহ নবীকে শুনিয়ে দিন, আব্বা জান আমার হাসান হুসেন পিপাসায় কাঁদতে লেগেছে, পিপাসায় কাঁদতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও মা ফাতেমা, ইন্নাল বুকা ইউজনি, আমি নবী আমার হাসান হোসেনের কান্না কানা, আমি নবী জামাকে কষ্ট দেয়, আমি নবী জামাকে দুঃখ দেয়। আল্লাহ নবী একটু পানি খুঁজতে লাগলেন, পানি যখন না পেলেন, ও জমাকে হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী বুকে করে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী জবান শরীফ কানা একবার ইমামে হাসানকে চুষান, একবার ইমামে হুসাইনকে চুষান, একবার ইমাম হাসানকে চুষান, একবার ইমাম হুসাইনকে চুষাতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা, ইন্নাল বুকা ইউজনি, এদের দুজনের কান্নাটা যে আমি নবী আমাকে বড্ড কষ্ট দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত ভালোবাসতেন, নবী এত প্রেম করতেন, জানাদের দুলনা দুলাটাও খুদ জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ দুলা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জানাদের কোলে নিয়ে একটু আদর করব বলে জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে আশা করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। কে? ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে যখনই আসে দেখেন হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা কোলেতে ইমাম হাসান হোসেন বসে আছে। কিতাব এসেছে দেহিয়া কলবি হুজুরকে অনেকটা আমার নবী পাকের মতন দেখতে ছিল। বলুন সুবহানাল্লাহ। কোলে দুজন বসে থাকতেন। জিবরাইল আলাইহিস সালামের আশা একটু দুজনকে আমি আদর করব। বললেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম দিয়েছে, জানাদের আদর করতে ফেরেশতারাও আশা করে। সুবহানাল্লাহ বলবেন না? জানাদের আদর করতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও আশা করে। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকে সিজদা করলেন। আল্লাহ পাক আপনার হাবিবের নওয়াসা ইমাম হাসান ইমাম হুসাইন আপনার হাবিবের সাহাবী দেহিয়া কলবির কোলে বসে। মনটা চায় একটু এদের দুজনকে আমি কোলে নেব। আল্লাহ আপনি যদি হুকুম দেন আপনার হাবিবের সাহাবীর মতন একটু সেজে আপনার হাবিবের দরবারে একটু আমি যেতাম, এই দুজনকে একটু আদর করতাম। জোরে বলবেন না? আর কে জোরে বলা গেল না? হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীর সামনে থেকে বসে গেলেন, আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে বার হয়ে গেলেন। টুকটুক করে বার হয়ে গিয়ে হযরত দেহিয়া কলবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে থেকে বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আদর করা শুরু করে দিলেন। ঠোঁটে মুখে চুমা দেন, আদর করতে লেগে দেন। ও যুবক, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পকেটের মধ্যে হাত ভরে দিন, খুঁজে খুঁজে কিছু না পেয়ে টুকটুক করে উঠে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার হাসান আপনার হুসাইন, আমি জিবরাইলের আশা, আমি জিবরাইলের আশা দুজনকে আদর করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদন সেজে এসে বসে গিয়েছে, আমার কোলে বসে গিয়েছে। হুজুর আমি খুশি হয়ে গিয়েছি, হুজুর আমার কোল থেকে কেন উঠে চলে গেল আমি জিবরাইল বুঝতে পারি না, আমি জিবরাইল বুঝতে পারি না। হুজুর তারা কি দুঃখ পেয়ে গেল,
হুজুর তারা কি কষ্ট পেয়ে গেল? ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি কি আমার দেহিয়া কলবের মতন আমার হাসান আমার হুসাইনের জন্য পকেটে মিষ্টি কানা এনে বসে দেন? হুজুর আমি তো আনি না। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার হাসান হুসাইনের জন্য আমার দেহিয়া কলবি পকেটে করে মিষ্টি খানা নিয়ে বসে, আপনি তার মতন সেজে বসে দেন। আপনার কোলে গিয়ে বসে গিয়েছে, আপনি তো মিষ্টি আনেন নাই, আপনি তো মিষ্টি আনেন নাই। ও যুবক, হযরত জিবরাইল জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি জিবরাইল যদি জানতাম হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের দুজনের জন্য, তানাদের দুজনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে পকেটে করে মিষ্টি খানা দিয়ে আসতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। হুজুর আমার কোল থেকে উঠে গেল, নবী বলে দেহিয়া কলবি মিষ্টি নিয়ে আসতো। হুজুর আমি জানলে জান্নাত থেকে আমিও মিষ্টি আনতাম। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন দেখতে ছিলেন। আহা, ইমামে হুসাইন কোমর মুবারক থেকে নিয়ে কদম শরীফ পর্যন্ত নবী পাকের সাথে মিল ছিল। বলুন না সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আছে হযরত ইমামে হাসান ওনার সাহেবজাদা ছিলেন হযরত কাসিম, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা হযরত কাসিমকে সম্পূর্ণ আমার নবী পাকের মতন দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান ইমাম হুসাইন এর নবী বলেছেন, এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। কোন বর্ণনায় আছে নবী বলেছেন, হাসান আমার ছেলে, হুসাইন ফাতেমার ছেলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার রাস্তায় যখন বার হতেন, দুজনকে কাঁধে করে নিয়ে যেতেন। আহা, আর নবী বলতেন, আল্লাহ আমার হাসান হুসাইনকে আমি নবী ভালোবাসি, আল্লাহ আপনিও ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে, আল্লাহ আপনি তাকেও ভালোবাসবে। যারা বলবে সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ পাক আমাদের ভালোবাসবেন, আল্লাহর রাসূল ভালোবাসবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেনের ভালোবাসা, সেই ইমাম হাসান হোসেনের মহব্বতে এসেছে। হাদিস শরীফ এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসরা, সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন, নবাবে শরীফ থেকে বার হলেন, হুম্মা খরাজা ইয়ামশি, আসরের নামাজ পড়ে বার হলেন, হাঁটছেন, নামাজ পড়ে হাঁটছেন। ফারওয়া হাসান ইয়াল আবু মা'আস সিবিয়ান, শেখ আবু বকর সিদ্দিক হুজুর দেখছেন ইমামে হাসান মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলছেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ বললেন না, নিয়ে বলছেন, বিআবি উম্মি, এই হাসান আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। বলবেন না সুবহানাল্লাহ। আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান বলেই বলছেন, শাবিহুন বিন নবী। আহা, শাবিহুন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে না। শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। পাশে ছিলেন শেরে খোদা, উনি শুনে ইয়াদহাকু, হযরত আলী মুচকে মুচকে হাসলেন। জোরে বলুন না, আর কে জোরে বলা গেল না। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্মরণে বুখারী শরীফের একটা হাদিস এসেছে, নবী পাকের নওয়াসা, নবী পাকের নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা স্মরণে এসেছে, লাম ইয়াকুন আহাদু আশবা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হাসান ইবনে আলী। নবী পাকের সাথে চেহারার দিক থেকে সবথেকে বেশি মিল রাখতেন ইমাম হাসান, তানার মতন মিল কেউ রাখতো না। সবথেকে বেশি মিল তো নবীর সাথে ইমামে হাসান হুজুরের। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এত দান করতেন ইমাম হাসান হুসাইন, এত দান করতেন দুজনে। ওনাদের করে লোকে যে হাদিয়া দিত সব দান করে দিতেন, সব দান করে দিতেন। এক তারিখ একজন মানুষ এসেছেন, হুজুর আমার উপর কিছু কার্জ, কিছু ঋণ আছে হুজুর, হুজুর আমি ঋণী হুজুর। হুজুর বলবে অপেক্ষা করো, আল্লাহ পাক ঠিক তোমার ব্যবস্থা করে দেবে। একজন মানুষ এসে 3000 দিনার স্বর্ণ মুদ্রা, 3000 ইমামে হাসান হুসাইন হুজুরকে হাদিয়া দিলেন। এই 3000 দিনার স্বর্ণ মুদ্রা এই সমস্ত থলিটা নিয়ে ওই মানুষটাকে হুজুর দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন আমার এত দরকার না। হুজুর বললেন যাও, আল্লাহ তোমার কিসমতে যেটা মিলিয়েছে ওটা নিয়ে খুশি হয়ে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন নবী পাকের আওলাদ, নবী পাকের নওয়াসা সাইয়্যিদুনা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা হুজুরের পরে দায়িত্ব উনি পেয়ে গেলেন। শেরে খোদা হুজুর শহীদ হলে পরে ওনার দায়িত্ব মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগ চলে গেলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা ভাগ চলে গেলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। দুটো ভাগ হয়ে গেল। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন আমার হাসান আমার উম্মতের দুটো দল বিরাট অশান্তি জড়িয়ে যাওয়ার অবস্থা, রক্তের বন্যা বয়ে যাবে এমন অবস্থা হবে। ওই অবস্থায় আমার এই হাসান এই দুই দলের মধ্যে মিল করে দেবে। সেটা কথা হুজুরের পরে উম্মতের দুটো ভাগ, একটা চলে গেল আমিরে মুআবিয়া হুজুর, আর একটা চলে গেল ইমামে হাসান হুজুর। দুটো গ্রুপ। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন আমি এই খেলাফতের দায়িত্ব নেব না, আমি আপনাকেই দিয়ে দিলাম, আপনিই চালান। জোরে বলুন। এই যে উনি ছেড়ে দিলেন, উম্মাতের মধ্যে একটা বিরাট অশান্তি থেকে উম্মাত বেঁচে গেল। ওটার ভবিষ্যৎবাণী নবী করে দিয়েছে আমার হাসান দুই দলের মধ্যে মিল করে দেবে। ওটা হচ্ছে আমার হাসান। বলুন না সুবহানাল্লাহ। হুজুর শহীদ হয়ে গেলেন, মদিনা শরীফে আছেন। আহা, এত ভালোবাসতেন সাহাবারা ইনাদের দুজনকে, এত মোহাব্বত করতেন। হুজুরকে বিষ পান করানো হয়েছিল মধুর সাথে মিশিয়ে। মধু আমাদের নবীর নওয়াসা, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আমাদের নবী নূরের ঠোঁট দিয়ে চুমা খান না। সুবহানাল্লাহ বললেন না? ওনাদের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে নবীর নূরের ঠোঁট লাগান না। আদর করে ভালোবাসা দিয়ে নানা ভাই নানা ভাই নবীর নূরের ঠোঁট লাগিয়ে চুমা খেতেন। বলুন না সুবহানাল্লাহ। ইজ্জুল ইসলাম হাসান, ইসলামের ইজ্জত আল্লাহ পাক জানার দ্বারা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কি মাকাম দিলেন। বিষ পান করানো হলো। হুজুর ঘিসড়ে ঘিসড়ে হামাগুড়ি দিয়ে কোন ক্রমে নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেলেন। ঝরঝর করে কাঁদছে, নানা যান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা যান আমি আপনার হাসান, একটু আমার জন্য দোয়া চান নানা যান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত ওসিলায় আল্লাহ ইমামে হাসান হুজুরকে সুস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। আবার হুজুরকে বিষ পান করিয়েছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আবার কোন ক্রমে নবী পাকের দরবারে চলে গেলেন, কাঁদতেন। আহা, নবীর আওলাদ, নবীর নওয়াসা, নবীর কলিজার টুকরা। আমাদের নবী বলেছেন মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন, যে আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি রাখে, কষ্ট দেয়, সে হলো মুনাফিক। লা ইউহিব্বুহুনা মুনাফিকুন ওয়ালা ইয়াবগিদুনা মুমিনুন। নবী বলে মুনাফিক কোনোদিন ভালোবাসতে পারবে না, আর মুমিন কোনোদিন আমার আহলে বাইতের সঙ্গে শত্রু দুশমনি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর দ্বিতীয়বার গিয়ে কানলেন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক নবী পাকের দোয়ার বরকত রসিল আল্লাহ সুস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর রাতের অন্ধকারে গিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে কাঁদতেন, নানা যান আমি আপনার হাসান, আপনার মদিনায় হয়তো আর থাকা হবে না। যে জুলুম, যে অত্যাচার আপনার আওলাদদের উপরে মদিনা তো শুরু হয়ে গেছে। নানা যান মদিনার মায়াটা বড্ড বেশি, বড্ড কষ্ট হয়। তৃতীয়বার হুজুরকে হিরে পিষে পানির সঙ্গে মিশিয়ে পান করিয়েছিল। হিরে হিরে
কিতাবে এসেছে, হুজুর বলেছেন আমার শরীরের ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আহা, কোনো বর্ণনা এসেছে হুজুরের বাথরুমের রাস্তা দিয়ে শরীরের অংশ টুকরো টুকরো বার হয়ে গিয়েছিল। আহা, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার আগে মা আয়েশাকে বলেছিলেন, মনটা চায়, মনের বড্ড আশা, যদি একটু সুযোগ আপনি দিতেন আমার নানার কাছে গিয়ে আমি একটু শুতাম, এটা আমার আশা। আহা, আমার নবীর পাশে একটু শুতাম। আমি হোসেন, আমার নানা আমাকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। হযরত আয়েশা, যদি আপনি অনুমতি দেন আমার নানার কাছে গিয়ে আমি একটু শোবো। মা আয়েশার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। হাসান, তুমি তোমার নানার কাছে শোবে, আমি আয়েশার তো কোনো দুঃখ নাই, তুমি তোমার নানার পাশে শো, এতে আমি আয়েশা খুশি, এতে আমি আয়েশা খুশি। ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরকে বলেছিলেন আমাকে যখন দাফন করবে আবার হযরত আয়েশাকে একবার জিজ্ঞাসা করবে উনি কি অনুমতি দেয়। হুজুর যখন শহীদ হয়ে গেলেন নবী পাকের পাশে ওনাকে রাখা হবে, মুনাফিকেরা রাখতে দিল না, ওনাকে নিয়ে চলে গেলেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, হযরত ফাতিমাতুজ জোহরার পাশে ওনাকে দাফন করা হলো। হয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু, উমারে ফারুক খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। ইমাম হাসান হোসেন বসে আছেন, ইমামে হুসাইন বলে ফেলে, হযরত উমার আপনি আমার নানার মেম্বার থেকে নেমে আসেন, ওটা আমার নানার মেম্বার, ওটা আমার নানার মেম্বার, আমার নানার মেম্বার আপনাকে খুতবা দিতে হবে না, আপনি আপনার নানার মেম্বারে খুতবা দিকে যান। হযরত ফারুক আযম নেমে এসে ইমামে হুসাইনের কাছে বলছে, হুসাইন আমার নানার তো কোনো মেম্বার নাই, মেম্বার তো তোমারই নানা। আমি ওমর, আমি তো মদিনা মক্কা শরীফে পশু চড়াতাম, উট দুম্বা ভেড়া চড়াতাম, চড়াতে ভুল হলে আমাকে ডান্ডার বাড়ি মারতো। আমি ওমর ওখান থেকে আমাকে নিয়ে এসে এই জায়গায় তো আপনার নানা আমাকে দাঁড় করিয়ে দিল, মেম্বার আমার না, মেম্বার তো আপনার নানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেম্বার আমার নানা না আপনার নানা। হযরত ইমামে হুসাইন আর উমর ফারুক হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, দুজনের মধ্যে একবার মনোমালিন্য, বাচ্চা ছেলে, দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে ইমামে হুসাইন বলে ফেলেছে, এই গোলামের বাচ্চা গোলাম, তোমার বাপ আমার নানার গোলাম, তোমরা গোলামের বাচ্চা গোলাম। উনি খলিফার আওলাদ, উনি যে খলিফার ছেলে, বাপকে গিয়ে শুনিয়েছে, আব্বাজান বিচার করতে হবে। ইমাম হুসাইন বলেছেন আমার নানাকে গোলামের বাচ্চা গোলাম, আপনি নাকি গোলাম, ওনার নানার গোলাম, ওনার খানদানের গোলাম। যেই বলেছে উমারে ফারুক হুজুর দাঁড়িয়ে পড়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। আব্দুল্লাহ, তুমি নিজে কানে শুনেছো হুসাইন আমাকে গোলাম বলেছে, হুসাইন আমাকে গোলাম বলেছে। আব্বা আমি শুনেছি, ডাকো হুসাইনকে। সৈয়দুনা ইমামে হুসাইনকে ডাকা হলো। হুজুর এসে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে আমি বলে ফেলেছি, কিছু মনে করেন না। ফারুক আজম ঝরঝর করে কেঁদে কেঁদে বলছেন, আপনি দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে বলে ফেলেছে, আমি ইমাম হুসাইন আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। কেন? কিয়ামতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কিছু বলতে পারি আর না পারি, এটা বলতে পারবো আল্লাহ আপনার হাবিবের খানদানের আমি গোলাম, এই সার্টিফিকেটটা আমি পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরতে হুসাইন রয়ে গেলেন একা। মদিনা শরীফে হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল, নবীর আওলাদ। আহা, এই ঘটনাটা বড় কঠিন ঘটনা, পড়া যায় না। কারবালার ইতিহাস যদি পড়েন আপনি, কি যে কষ্ট হবে আপনার। ভালোবাসা যদি নিয়ে পড়েছেন, মনে হবে যেন আর সহ্য হয় না, মনে হবে যেন আমিও যদি থাকি ওই অবস্থায় থাকতাম, আমি আমার রক্তটা নবীর আওলাদ কদম দিয়ে দিতাম। এখনো মনে হবে যদি এজিদকে আমি পেতাম বা জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পেতাম, জীবনে কিছু হোক না হোক এর বদলাটা আমি কিছুটা হলো নিতাম। এত কষ্ট দেবে যে কষ্ট নবীর আওলাদদের দিয়েছে। ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটা কুফায় নিয়ে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যারর সন্তান একটা জায়গায় রেখে হুজুরের ঠোঁটেতে ছুরির বাড়ি মেরেছিল। আহা, যে ঠোঁটে আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ।
হুসাইন তুমি যদি বায়াত হতে তোমার এই কষ্ট হতো না। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে আমার নবীর রওজা শরীফের কাছে চলে গেলেন। নবী পাকের রওজার পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, নানা জান এরা হয়তো আমাকে আর আপনার মদিনায় থাকতে দেবে না। আহা নানা জান এরা হয়তো আর আমাকে আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দেবে না, আমি হোসেনকে হয়তো মদিনা ছেড়ে চলে যেতে হবে। নানা জান আপনার মদিনা ছেড়ে যাওয়াটা যে বড্ড কষ্টের, আমি হুসাইনের কদম আপনার মদিনা থেকে ওঠে না। নানা জান এরা আপনার আওলাদদের শত্রু হয়ে গেছে। সামান্য হাজিদের জিজ্ঞাসা করেন বা যারা উমরা করেছেন জিজ্ঞাসা করেন, 8 দিন মদিনা শরীফে যখন থাকা হয়ে যায় 8 দিন, এই 8 দিন পরে যখন মদিনা শরীফ থেকে বিদায় সালাম দিয়ে বাড়ির থেকে আসা হয়, মনের অবস্থাটা কেমন হয় একটু হাজিদের জিজ্ঞাসা করবেন। 8 দিন মদিনা শরীফে থাকা হয়, নবীর রওজা শরীফ ছেড়ে যখন আসা হয়, বাসে করে যখন এয়ারপোর্টের দিকে নিয়ে যায়, এসি বাস, কাঁচ লাগানো, যেদিক থেকে নবী পাকের রওজা শরীফের গম্বুজটা দেখা যায় সেদিকেই চোখ চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হুজুর এই গুনাহগারটা যে আপনার দরবার থেকে চলে যায়, আবার যে কবে আসার সুযোগ হবে ইয়া রাসূলুল্লাহ জানি না। ইয়া রাসূলুল্লাহ সেই ভারতবর্ষ থেকে হুজুর আপনার দরবারে এসেছিলাম, হুজুর আপনার কাছে ছিলাম, মনটা বড্ড আনন্দ ছিল। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে ছেড়ে চলে যায়, হুজুর বড্ড কষ্ট লাগে, না জানি আবার যে কবে আসা হবে কি হবে না জানি না। সামান্য 8 দিন যদি মদিনা শরীফে গিয়ে আমাদের মনের অবস্থা এটা হয়, এই ভালোবাসা হয়ে যায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 56 বছর মদিনা শরীফে আছেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান আপনার মদিনা শরীফ থেকে আমি হুসাইনের কদম ওঠে না, এরা আপনার আওলাদদের শত্রু হয়ে গেছে, এরা আপনার আওলাদদের দুশমন হয়ে গেছে, আমি হুসাইনকে আর মদিনায় হয়তো থাকতে পারবো না। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে, কিছুটা যায় আবার নবীর রওজার দিকে তাকায়, নানা জান আপনার মদিনা শরীফ ছেড়ে হুসাইনের বড্ড কষ্ট, আবার কিছুটা যায় আবার মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদে। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মক্কা শরীফে চলে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করতেন, হুজুরকে কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার মুনাফিকেরা শহীদ করতে চেয়েছিল, পেরে ওঠে না। ইমামে হুসাইন কাঁদতেন যে আল্লাহ এবার আমি কোথায় যাব, আল্লাহ আল্লাহ এবার আমি কোথায় যাব। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে চিঠি আসা শুরু হয়ে গেল, হুজুরকে চিঠি পাঠাচ্ছেন, হুজুর আপনি কুফায় আসেন, হুজুর আপনি কুফায় আসেন, আমরা লজ্জিত, আপনার আব্বার সাথে যে ব্যবহার আমরা করে ফেলেছি হুজুর আমরা দুঃখিত। হুজুর চিঠির কোনো উত্তর দিচ্ছেন না, কম বেশি 150 খানা চিঠি আমাদের ইমামকে পাঠিয়েছেন। চিঠির মধ্যে কুফার মানুষ লিখেছে, হুজুর আপনি যদি কুফায় না আসেন কায়ামতে আপনার নানার উপস্থিতিতে আল্লাহর দরবারে বিচারটা দেবো হুজুর। হুজুর ওই চিঠিটা নিয়ে সাহাবাদের ডাকাচ্ছেন, এবার তো আমাকে যেতে দেন, আর আমি থাকতে পারি না, এবার আমাকে যেতে দেন, আমি তো আওলাদে রাসূল, আমি যে আওলাদে রাসূল, একটু আমাকে যেতে দেন। ইমামে হোসেনকে যখন শহীদ করে হুজুরের শির মুবারকটা নেজায় করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়, 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্ক, কুফা থেকে দামেস্ক 14 দিন হাঁটিয়ে নিয়ে গেছিল, এক ঢোক পানিও পান করতে দেয় না। রাস্তায় এক জায়গায় ইয়েজিদ বাহিনীর পানি শেষ হয়ে গিয়েছিল, কিতাব এসেছে খ্রিস্টানদের একটা গির্জা দেখেছিল, গির্জা, ওই গির্জার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল একটু পানি পাওয়া যাবে, খ্রিস্টানদের ফাদার পাদ্রী পানি দিলেন, রাহবার ধর্মযাজক পানি জিজ্ঞাসা করলেন
ওই নিজায় মাথাটা ঝুলছে শির মোবারক, ওটা কার? জবাব দিচ্ছে ওটা হুসাইনের মাথা। পাদিনী ঝরঝর করে কেঁদে ফেলে, তোমরা এত বড় নিষ্ঠুর, নিজের নবীর আওলাদের মাথাটা নিজে হাতে কেটেছো, তোমাদের অন্তর এত পাষাণ, নিজের নবীর আওলাদ, নিজের নবীর নওয়াসাকে নিজে হাতে শহীদ করেছো। খ্রিস্টানদের পাদিনীর মনটা নরম হয়ে গেল। খ্রিস্টানদের পাদিনী বলেছিল, আজকে রাতের জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকটা একটু আমাকে দেবে? তোমাদের করে 10,000 দিনার স্বর্ণ মুদ্রা আমি দেবো। ইজিদ বাহিনীর লোভী, জাহান্নামী, নালায়েক, ফাসেক, মুনাফিক পয়সার লোভে হুসাইন হুজুরের শির মুবারকটা দিয়ে দিল। পাদিনী হুজুরের শির মুবারকটা নিয়ে গিয়ে একটা উঁচু জায়গা, একটা পাথরের উপরে রাখলো। হুজুরের শির মুবারকটা ধুয়ে কি সুন্দর করে সাফ করে মুখের দিকে তাকিয়ে কাঁদছে, আল্লাহ এর এত নিষ্ঠুর, আল্লাহ নিজের নবীর নওয়াসাকে নিজে হাতে করে শহীদ করেছে। ফজরের আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারক থেকে নূর আলো পাদিনী দেখছেন আল্লাহর আসমানের দিকে উঠে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সকাল হইতে হুজুরের শির মুবারক দিয়ে দিয়েছে। পাদিনী ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। পাদিনী বলে, আমি দেখেছি হুজুরের শির মুবারক থেকে নূর বার হয়ে আল্লাহর আসমানের দিকে উঠে যাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন কোন জয়ীফ ওয়াকিয়ার মধ্যে এমনও এসেছে যে পাথরটাই নিয়ে গিয়ে হুজুরের শির মুবারকটা রেখেছিল। আজও মুহররম শরীফ যখন আসে, আজও ওই পাথর থেকে আজও রক্ত টপকে টপকে পড়ে। যে পাথরটাই হুজুরের শির মুবারকটা রেখেছিল ওটা রক্তে লাল হয়ে আছে, রক্তে এখনো লাল। যারা হজে গিয়েছেন বা উমরা করেছেন জানেন, তায়েফের পাহাড়ের উপরে উঠলে আমার নবী পাক যে দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূলকে মেরেছিল, নবী পাক রক্তাক্ত অবস্থায় যে পাথরটায় হেলান দিয়েছিলেন, আজ 1400 বছর হয়ে গেল, সেই পাথরটায় নবী পাকের জিসিম শরীফের লাল রক্তটা আজও ওই পাথরটায় ওইভাবেই লেগে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন, সাহাবারা বললেন আপনার যাওয়া হবে না, তবে আপনি একটা প্রতিনিধি ঠিক করেন, তানাকে আগে পাঠাবেন, তিনি যদি বলেন আপনার যাওয়া হবে নাই হবে না। হুজুর ওই প্রতিনিধি করেছেন হুজুরের ফুফুতো ভাই হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটো বাচ্চা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুজনকে সাথে নিয়ে গেছে। এত বড় নিষ্ঠুররা, দুটো মাসুম বাচ্চাকেও তারা ছাড়ে না, কুফায় শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কুফায় গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে 20,000 লোক মুসলিম বিন ওয়াকিলের হাতে বায়াত নিয়ে নিল। হুজুর খুশি হয়ে একটা চিঠি লিখলেন, ভাই আপনি আসেন, ভাই আপনি কুফায় আসেন, এরা সত্যি আপনার কাছে বায়াত হবে। এই চিঠিটা আমাদের ইমামকে পাঠিয়ে দিল। ইমাম পাঠিয়ে দিল। মুসলিম বিন ওয়াকিল খেদমত করছেন। কুফার গভর্নর ছিলেন হযরতে নু'মান ইবনে বাসির, যিনি আওলাদে রাসূলকে বড় ভালোবাসতেন। হযরতে নু'মান ইবনে বাসির উনি কিছু বলতেন না। মুসলিম বিন ওয়াকিল দাওয়াত দিতেন, কিছু বলতেন না। আওলাদে রাসূলকে কি বলবে? কুফা থেকে চিঠি চলে গেল ইয়াজিদের কাছে, নালায়েক জাহান্নামীর কাছে। ইয়াজিদ নালায়েক জাহান্নামীর কাছে চিঠি গেল, যে গভর্নরকে রেখেছেন খুব তাড়াতাড়ি গোটা কুফা আপনার বিরুদ্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি নতুন গভর্নর পাঠান। চিঠি লিখে পাঠালো, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ক্ষমতা ছেড়ে দেবে। দায়িত্ব দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 3000 মানুষ মুসলিম বিন ওয়াকিল পিছনে করে নিয়ে যেতে যেতে মাগরিবের নামাজের সময় হলো। হুজুর একটা মসজিদে ইমামের জায়গায় দাঁড়ালেন। 3000 মাগরিবের 3 রাকাত নামাজ, সালাম ফিরিয়ে দেখছে পিছনে আর একটা লোকও বসে নাই। আহা, নবীর খানদানকে ধোঁকা দিয়ে দিল। ওহ, হুজুর ওইখানে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। আমি চলে যাব, আমার দুঃখ নয়, চিঠিটা যে আমি নবীর আওলাদকে পাঠিয়ে দিয়েছি, আমি মুসলিম বিন ওয়াকিল শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। তবে আমি যে হুজুরকে চিঠি পাঠিয়ে, ওই চিঠি হুজুর পেলেই তো আসবে, আমি হুজুরকে বারণ করব কি করে? ছন্ন ছাড়া পথে
কোনো দিক নির্দেশনা ছাড়াই হুজুর এবার ঘুরছেন দেওয়ানা হয়ে, বারণ করব কি করে? হযরত মুসলিম বিন ওয়াকিল হুজুর কাঁদছেন আর ঘুরছেন, হুজুর কাঁদেন আর ঘোরেন। আহলে বায়াতের আওলাদকে আমি মানা করব কি করে? আহলে বায়াতের ভালোবাসা এসেছে, যেমন আহলে বায়াতের ভালোবাসায় হযরতে ইমাম নাসাই রাহমাতুল্লাহ, সিয়াসিত তার কিতাবের একটা লেখক ইমাম নাসাই রাহমাতুল্লাহ, উনি একটা কিতাব লিখেছিলেন, ওর মধ্যে একটা বাব করেছিলেন হুব্বে আলী, শেরে খুদা হুজুরের ভালোবাসায়। আমাদের নবী বলেছেন শেরে খুদা হুজুরের শানে, নজরে আলী ইবাদাতুন, আলী তোমাকে দেখাটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? কিতাব এসেছে যিকরুল আউলিয়া তানজুরুর রহমান, যেখানে ওলিদের আলোচনা হয় আল্লাহ খুশি হয়, ওখানে আল্লাহর রহমত বর্ষণ করে। আর যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবী আলাইহিমুস সালামদের সম্পর্কে আলোচনা, ওটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করেছেন। জোরে বলো। সাহাবারা বলে হুজুর কেউ যদি হযরত আলীকে না দেখতে পায়, নবী বললেন যিকরে আলীউন ইবাদাতুন, আমার আলীর আলোচনাটাও ইবাদত। আমার আলীর আলোচনাটা আমল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হজ্জাতুল বিদা, 10ম হিজরি নবী পাক ফিরছেন, হজ্জাতুল বিদা, বিদায় হজ। নবী গাদির কমে এসে দাঁড়িয়ে গিয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন শেরে খোদা হুজুরকে পাশে নিয়ে, মান কুনতু লাহু মাওলা ফাআলিউন মাওলা, বা মান কুনতু লাহু মাওলা ফাহাযা আলিউন মাওলা, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সে যেন আমি আমার আলীকেও তার মাওলা মনে করে। জোরে বলুন। যে আমার আলীকে তার মাওলা মনে করবে, যে আমাকে মাওলা মনে করবে, সে আমার আলীকে যেন তার মাওলা মনে করে। বলুন না সুবহানাল্লাহ। আহলে বায়াত শেরে খোদা হুজুরের ভালোবাসায় লিখেছেন হুব্বে আলী। হুজুর জুমার খুতবায় বলতে বলতে বলেছিলেন এই কিতাব, তার মধ্যে বাব করেছেন হুব্বে আলী। আহা, হুজুরকে মেহরাব থেকে নামিয়ে এত লাথি আর ঘুষি মেরেছিল, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি শরীরটা অকেজো হয়ে গেছিল, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে, ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন যে মার তোমরা আমাকে মেরেছো, আমি আর বাঁচবো না, তোমরা যদি একটু আমাকে মক্কা শরীফে পৌঁছে দিবে, জীবনের আশা আমার দাফনটা যদি মক্কা শরীফে হয়। আহলে বায়াতের ভালোবাসা দিয়েছে বলে ওনাকে মার খেতে হয়েছে। হযরতে মুসলিম বিন ওয়াকিল হুজুরের চিঠি ইমামে হুসাইনের কাছে পৌঁছে গেল, চিঠিটা নিয়ে সাহাবাদের দেখাচ্ছেন এবার যেতে দেন। তারপরও সাহাবার একই কথা বলছে, হুজুর আপনি যাবেন না, আপনি একাই নবীর আওলাদ আমাদের কাছে আছেন, হুজুর আপনি যাবেন না। হুজুর বললেন আমার ভাই আমাকে চিঠি দিয়েছে, আমাকে যেতেই হবে। হুজুর ওনার সামনে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের সাহাবী, নবী পাকের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার সামনে দাঁড়িয়ে বলে হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি আওলাদের রাসূল না হতেন, আমি আব্বাস ইবনে আব্বাস আমার হাত দিয়ে মুঠো করে আপনার মাথার চুলটাকে ধরে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম, কিন্তু আপনি যে নবীর আওলাদ, এ বেয়াদবিটা তো আপনার সাথে করতে পারবো না। যদি নবীর আওলাদ না হতেন, মাথার চুলটাকে মুঠো করে ধরে রেখে দিতেন। কে? ইবনে আব্বাস। আল্লাহ রাসূল জানাকে একটা শিশি দিয়েছিলেন, শিশি, হাদিস শরীফে এসেছে, এটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা লাল হয়ে গেছে রক্তে, সেদিন জানবে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। উনি মক্কা শরীফ 61 হিজরি দুপুরবেলা মুহররমের 10 তারিখ শুয়ে আছেন, নবী পাককে দেখছেন, নবী পাকের হাতে একটা শিশি, উনি বলছেন মা হাযাদ দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই রক্তটা কিসের রক্ত? মা হাযাদ দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত? আমাদের নবী শিশিটা নিয়ে বলে ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। সেদিন থেকে আমি নবী তুলে তুলে এক জায়গায় জড়ো করেছি। এদিকে নবী মা উম্মে সালমাকে একটা মাটির টুকরো দিয়েছিলেন, মা উম্মে সালমা নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন, এই মাটির টুকরো রেখে দাও, যেদিন দেখবে রক্তে লাল হয়ে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত ইমামে হুসাইন
61 হিজরি কারবালায় 10ই মুহররম তখন শহীদ হচ্ছেন। এদিকে মদিনা শরীফে মা উম্মে সালমা নবীকে স্বপ্ন দেখছেন, ওয়ালা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, ওয়ালা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব। নবী পাকের শির মুবারকে, দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। মা উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, মা আলাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। ওয়ালা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে, দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। মা আলাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? মা ইয়াবকি ইয়া রাসূল, হুজুর আপনি কাঁদছেন। আল্লাহ রসুল বলেছেন, উম্মে সালমা শহীদতু কতলান হুসাইন আরিফান, শহীদতু কতলান হুসাইন আরিফান, আমি নবী দেখলাম এখনই আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে সেই মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরোটা রক্তে লাল হয়ে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে শিশিটার কাছে গিয়ে দেখছেন শিশির ভেতরে রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসায় এসেছেন, তাদের মহব্বত, তাদের প্রেমে এসে বসেছেন। জানাদের ভালোবাসলে আল্লাহ আল্লাহ রসুল আমাদের ভালোবাসবে, বলুন না সুবহানাল্লাহ। জানাদের ভালোবাসলে আল্লাহ আল্লাহ রসুল আমাদের উপর খুশি হয়ে যাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের ভালোবাসা অর্জন করেন, তানাদের প্রেম অর্জন করেন, তানাদের মহাব্বত অর্জন করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं गो बुलाया गया हूँ। এ কুফার মানুষ, আমাকে মুসাফির মনে করো না, আমি কিন্তু আসিনি, তোমরাই কিন্তু আমাকে ডেকেছো। আহা কি কষ্ট আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর দ্বীনকে জিন্দা করেছেন, মিথ্যার কাছে মাথা নত করেন, বলুন সুবহানাল্লাহ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंद पानी। खुदा जान कैसी है
मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, মানবেন, মানার মতন মানেন, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মোহাব্বতটা তৈরি করেন, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের মোহাব্বত তৈরি করে। ইদানিং ফেসবুকের কিছু কিছু কমেন্টে দেখা যাচ্ছে কিছু কিছু ফাসিক বেঈমান লিখছে ইয়াজিদ রাদিয়াল্লাহু, বলে নাউযুবিল্লাহ, এজিদের জন্য ওদের জানে দরদ হয়েছে, নবীর আওলাদদের জন্য হয়নি। বলে এজিদ খুব ভালো লোক, এজিদ আল্লাহর ওলি ছিল, এজিদ যদি ভালো হতো নবীর খানদানদের সঙ্গে বেয়াদবি করতে পারত। বলেন একটু, এটা ওয়াকিয়া এসেছে, নবী পাকের খানদান একজন আওলাদ, নবী পাকের খানদানের আওলাদ, নবীর বংশধর, নবীর খানদানের, তার স্বামী কোন এক জায়গায় গিয়ে বালখ থেকে তিনি চলে গেলেন সামারকান্দ, তার স্বামী শহীদ হয়ে গেছে। নবীর খানদানের মেয়ে আওলাদ দিলে বালখ থেকে গেলে সামারকান্দ, অসহায় অবস্থায়। নবীর আওলাদের রাসূলদের জন্য যাকাত ফিতরা এগুলো চলে না, সাদকা চলে না। খবর পেলেন এখানে একজন মুসলমান ধনী মানুষ আছে, দান করে, তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বললেন যে আমি আওলাদের রাসূল, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আপনি অনেক দান করেন, আমরা যে নবীর আওলাদ সব জায়গায় চাইতে পারি না, বলতে পারি না, যদি কোনো ব্যবস্থা করতেন। উনি বললেন তুমি যে নবীর আওলাদ এর প্রমাণটা কি আছে? আহা, দিল না। মহিলাটি মনটা খারাপ করে চলে গেলেন। খবর পেলেন এখানে ইহুদি আছে, ইহুদি, তিনিও খুব দান করে, টুকটুক টুকটুক করে ইহুদের বাড়ি চলে গেছে, গিয়ে বললেন আমি নবীর আওলাদ, আমি জানি আপনি ইহুদি, তবে আমি খুব নাচার, আমি নবীর আওলাদ, নবীর খানদান, খুব নাচার। উনি বললেন ওহ, আপনি নবীর আওলাদ। ইহুদি সাথে করে নিয়ে একটা ঘর দেখালো, এই নবীর আওলাদ, আমার কাছে এর থেকে উন্নত মানের থাকার জায়গা নাই, আপনি নবীর আওলাদ, আমি এটা আপনাকে দিলাম, আমি জানি আপনার জন্য এটা উপযুক্ত নয়, এর থেকে যদি আরো উত্তম কিছু হতো সেটা আপনার জন্য উপযুক্ত ছিল, কিন্তু আমার কাছে এর থেকে উত্তম আর কিছু নাই। খাবারের ব্যবস্থা করলেন আর বললেন যদি সময় হয়, যদি বোঝো সুযোগ, একটু নবীজির কাছে আমার নামে একটুখানি সুপারিশ করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, রাত্রিরে নবী পাকের সাথে দিদার হয়ে গেল। আল্লাহর রাসূল ইহুদিকে বললেন, ইহুদি কলেমা পড়লো, বলুন সুবহানাল্লাহ, উনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মুসলমান ধনীটা উনি স্বপ্ন দেখছেন কি জান্নাতের মধ্যে যাচ্ছে, জান্নাত, ফেরেশতারা ওনাকে আটকে দিয়েছে। আহা, ফেরেশতারা আটকে দেন। উনি বললেন সরো, যাই, বলে হবেন, আমি মুসলমান। ওনারা বললেন আপনি যে মুসলমান এর প্রমাণ কি আছে? আপনি যে মুসলমান এর প্রমাণ? ঘুম ভেঙে গেছে, পাগলের মতন খুঁজছে, পাবো কোথা? খবর পেলেন ইহুদি বাড়ি যা ছিল, ইহুদি
পরে মুসলমান হয়েছে তানার বাড়ি গিয়ে বললেন, এই উনি নবীর আওলাদ, ওনাকে আমার কাছে দিয়ে দেন। উনি জবাব দিলেন, কালকে যদি আসতে কথাটা আলাদা ছিল, আজকে আর হবে না। তোমাকে জান্নাতের যেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি সেখানেই নূর নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের ভালোবাসা আল্লাহ বেকার দেয় না, সাহাবাদের ভালোবাসা আল্লাহ বেকার দেয় না। ইয়াজিদের জন্য মন কাঁদছে, হুসাইনের জন্য কাঁদে না। ইয়াজিদ আল্লাহর ওলি, লজ্জা লাগে না বলতে তোমাকে? ইয়াজিদ আল্লাহর ওলি, তোমাকে বলতে লজ্জা লাগে না? ইয়াজিদের অত প্রশংসা করছো তুমি কেন? কথা ঠিক না ভুল বলছি? ইদানিং শুরু হয়ে গেছে, ইদানিং শুরু হয়ে গেছে। কদিন ধরে দেখছি ফেসবুকে ভালো এগুলো সব লেখালেখি হচ্ছে। আবার কিছু বেঈমান বেরিয়েছে, বেঈমান বলছে ইয়াজিদও কাফের, ইয়াজিদের বাপ মুআবিয়া সেও কাফের। আমি ওকে আবু জেহেলের চেয়ে বড় কাফের মনে করি। সাহাবাদের শানে যে বিয়াদবি করবে সে হলো বেঈমান। ইয়াজিদকে আপনি কি বলবেন না বলবেন আমি বলতে পারছি না, আপনার যা ইচ্ছা বলবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে ইয়াজিদ কাফের, আমাদের ইমাম চুপ করেছিলেন, কাফের বলেন না। ইয়াজিদ ফাসিক, জাহান্নামী, গুনাহগার, যা ইচ্ছা বলেন। আহমদ ইবনে হাম্বল ইয়াজিদের বিষয়ে বলেছে ইয়াজিদ নবী পাকের রিসালাতের উপরই ঈমান রাখতো না। বলুন নাউজুবিল্লাহ। নবী যে নবী ওটা মানতো না ইয়াজিদ। নাউজুবিল্লাহ বললেন না? ইয়াজিদ কেউ কাফের বলেছে, কেউ বলে না, আপনি যা ইচ্ছা বলবেন। কিন্তু আমিরে মুআবিয়া হুজুরের জায়গায় যাররা পরিমাণ কিছু বললে সহ্য হবে না। কথা ঠিক না ভুল বলছি? উনি আমার নবীর সাহাবা। আমাদের সমাজে বেঈমান ঢুকে গেছে। মওদুদি জামাত, মওদুদি জামাত সাহাবাদের ফাসিক বলেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। কদিন আগে একটা কমেন্ট দেখছিলাম, এইসব বেঈমানগুলো সাহাবাদের করে গাল দিয়া শিখিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইসব ফাসিকগুলি সাহাবাদের গাল দিয়া শিখাচ্ছে উম্মাতকে, উম্মাতকে সাহাবাদের গাল দিয়া শিখাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেদিন এক বেঈমানের কমেন্ট দেখলাম, আবু বকর, ওমর, উসমান, মুআবিয়া পার লানাত। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনাদের উপর নাকি আল্লাহর লানাত। আস্তাগফিরুল্লাহ বললেন না? অন্য ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তারপরে আরেকজন কাফের লিখছে বেশুমার লানাত, বেশুমার লানাত, মানে অনেক অনেক লানাত, অনেক অনেক লানাত। বলুন নাউজুবিল্লাহ। এগুলো হলো আবু জেহেলের চেয়ে বড় কাফের। এইগুলো যারা লেখে, যারা বলে, ওদের আমি আবু জেহেলের চেয়ে বড় কাফের মনে করি। যে আমার রাসূলের সাহাবাকে বেঈমান বলবে, কিসের সম্পর্ক তার সাথে? কথা বলছেন না? যে আমার নবীর সাহাবাদের বেঈমান বলে, তাকে যদি বেঈমান না বলতে পারলেন আপনি, তাহলে কি ঈমানদার হয়েছে? সাহাবাদের কাফের বলছে, আপনি চুপ করে আছেন মানে? কথা বলে না? খারেজি যারা বলেছিল হযরত আমিরে মুআবিয়া আর হযরত আলী দুজনকেই কতল করতে হবে, এরা প্রথম দিকে শেখুদা হুজুরের দলে ছিল, পরে আলাদা হয়ে গেল। দুজনকে মারাটা এরা জায়েজ মনে করলো। বলুন নাউজুবিল্লাহ। এই খাওয়ারেজ এখান থেকে এসেছে, এই সব কুফরি আকীদা, সাহাবাদের নাম ধরে গাল দেওয়া। কিতাব লিখেছে সাহাবাদের করে ফাসিক বলেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ উম্মতকে ফিতনা থেকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা, কঠিন অবস্থা, উম্মতের মধ্যে এগুলো ঢুকানো হচ্ছে, উম্মতকে গুমরার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ যদি আবার কোনোদিন কথার সুযোগ করে দেন, তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, বুঝতে হবে নাকি? এই যে আমি আপনাদের কাছে এলাম, এই যে মাহফিল, আমি দীর্ঘ অনেক বছরই আসছি। এই যে আমাদের রন্ধনগাছা ফকিরপাড়া, এই যে মাহফিলটা মুহররমুল হারাম শরীফের, সবাই আপনারা খুশি তো? নবীর আওলাদের আলোচনা ভালো লাগে না? কি বলেন? নবীর আওলাদের আলোচনাটা হাদিস শরীফ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, এতগুলো ভাইরা, বাপজানেরা, মায়েরা, বোনেরা আছেন, বাপমার নামে, মুরব্বীদের নামে, দাদু দাদি, নানা নানি, বংশে মুরব্বী কবরে চলে গেল। তানাদের